আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটা রেসিপি শেয়ার করব, যেটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। এটা আগে গ্রামের দিকে বর্ষা হলে খড়ের গাদার সাইডে এগুলো হতো, তো এখন কিন্তু এটা চাষ করা হয়, এই জন্যে মার্কেটে পাওয়া যায়। স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ থাকলো। প্রথমে আমি 500 গ্রাম মাশরুম নিয়ে নিয়েছি। এই যে এরকম, এর গোল সাইজও পাওয়া যায়। এই যে আমি এইগুলো নিয়ে নিয়েছি। এইটাকে ছাড়িয়ে উপরে একটা পাতলা ছাল থাকে, ওটাকে তুলে দিতে হবে। ওটা একটু আস্তে করে টানলে উঠে যায়, এইভাবে তুলে নিতে হবে চাকু দিয়ে বা বটির সাহায্যে। তুলে এটাকে ছোট ছোট করে কেটে নেব। এই যে এক এক করে সবগুলো আস্তে আস্তে করে সব ছালগুলো তুলে নিতে হবে। এভাবে তুলে নেব, তুলে সবগুলো একদম পাতলা পাতলা করে কেটে নেব। এই যে এইভাবে সব একটা করলেই কিন্তু বোঝা যায় এরকম কত সুন্দর উঠে যায়। এই যে পরিষ্কার হয়ে যায়। পাতলা ছালগুলো তুলে দিলে ভালো, অনেকে আবার তোলে না। যতটা উঠে দিতে হবে। যে সব ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, সবগুলো কেটে ভালো করে আমি ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এবার জল দিয়ে দিলাম, জল লবণ দিয়ে গ্যাস জ্বালিয়ে আমি ওটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে জলটাকে ফেলে দেবো। এই যে ফুটে গেছে, জলটা ফেলে নেব। আর নিয়ে নিলাম আমি দুটো আলু, পাতলা পাতলা করে কেটে নিলাম। আর নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ। কেউ না চাইলে আলু নাও দিতে পারেন। এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে আমি তেল দিয়ে দেবো। তেল গরম হলে এবার আমি পেঁয়াজ পাতলা করে দিয়ে এবার 2 মিনিট মতো পেঁয়াজটা নাড়বো। নেড়ে নিয়ে এবার জল ঝরিয়ে রাখা মাশরুমটা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে নেব। দু মিনিট মতো একটু নাড়বো। এটা কিন্তু খেতে দারুণ স্বাদের হয়। এবার দিয়ে দিলাম আলু। আলুটা একটু পাতলা পাতলা করেই কেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব। এইভাবে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে ঢাকিয়ে দেবো। আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এই যে 10 মিনিট পর, 10 মিনিট আমি ঢাকিয়ে দিয়েছিলাম। ঢাকিয়ে মিডিয়াম ফ্লেমে আমি রান্না করেছি। 10 মিনিট পর যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, মাশরুমগুলোও গায়ে গায়ে হয়ে গেছে, তাই সেদ্ধ একদম। এইভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। এবার দিয়ে দিলাম একটু ধনে জিরা গুঁড়ো। এভাবে নেড়ে চেড়ে ভেজে আমি গ্যাস বন্ধ করে ঢাকিয়ে দিয়েছিলাম কিছু সময়ের জন্য। এই যে রেডি মাশরুম। আপনারাও একবার বাড়িতে ট্রাই করুন।
ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার পরের ভিডিওতে।